সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আসার জন্য তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সকালের যত বাসি কাজ ছিল সমস্ত কাজ করা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে আমি দেখছি গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে রোদে, যে রোদ। তো সেই জন্য ভাবলাম গাছের গোড়াগুলোকে এইভাবে আলগা করে দিই। তো আলগা করে অনেক দিন ধরেই দিতে যাচ্ছি, কিন্তু দিয়ে আর হয়ে ওঠা যাচ্ছে না। তো আজকে ভাবলাম আলগা করে দিতেই হবে, কারণ নাহলে সব গাছ মরে যাবে। গাছগুলো কেমন যেন নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। তো সমস্ত গাছের গোড়া আলগা করে দিয়ে আমি একটু মাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি। তো জলটা আমাকে অনুর বাবা নিয়ে এসে দিল। তো এখন আমি জলগুলো দিয়ে দিচ্ছি গোটা গাছে, যেন গাছগুলো ভালো হয়। আর ভাবছি প্রতিদিনই সকাল বিকাল 2 টাইমই জল দেব। এখন তো 1 টাইম করেই জল দেওয়া হয়, এখন ভাবছি 2 টাইম করেই জল দেবো। ওই ফুলের গাছগুলোতে জল দেওয়ার পর চলে আসলাম এই ফুলের গাছটার এখানে। সেই যে ছাগলে খেয়েছে ফুলের গাছটা, আর ভালোই হচ্ছে না, কিন্তু ফুলও হচ্ছে না ভালো করে। তো ভাবছি বেকার এখানে গাছটা পড়ে আছে, দেখে মায়াও লাগছে। তো একবারে তুলেই দিই, তাহলে চোখের সামনে থাকবে না আর দেখে অত কষ্ট লাগবে না। আমি ফুলের গাছ যেহেতু ভালোবাসি, তাই ফুলের গাছে কিছু হলে খারাপ লাগলো। আর এদিকে দেখো, আমি ওকে বললাম একটু পেঁপে পেড়ে দিতে, কারণ বাজার শেষ হয়ে গেছে আর রান্না করার জন্য কোনো সবজি ছিল না। তো আমি ওকে বললাম যে একটা পেঁপে পেড়ে দাও। আর ও দেখো পেঁপে পাড়তে গিয়ে দেখছে যে কোনটা তুলবে আর কোনটা তুলবে না। তো আমি বললাম যে ওইটাই নিয়ে আসো, ওটা বড় আছে, তাহলে একবেলা রান্না করলে সবারই হয়ে যাবে। তো তারপর ওটা আমাকে তুলে এনে দিল। আর আমি তুলতে পারছিলাম না, কারণ আমি পাচ্ছিলাম না, সেই জন্য। আরও যাবে এখন গাড়ি নিয়ে, তো গাড়ি নিয়ে বেরোচ্ছিল। তো আমি বললাম, তো তুলে দিল। আর এদিকে দেখো কত ফুল হয়েছে। আর এই যে এই ফুলটা, এটা এই গাছে প্রথম ফুল, এর আগে কোনোদিনও ফোটেনি। 1 বছর আগে গাছটা লাগিয়েছিলাম আর এবছরে ফুল দিল। তো দেখো কতগুলো ফুল ফুটেছে বাড়িতে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর যখন বর্ষার টাইম হবে না, তখন আরও বেশি ফুল ফুটবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। আর গন্ধরাজ ফুলের গাছটা তো একদম ভরে গেছে ফুলে, আর পুরো বাড়ি গন্ধে মেতে আছে। গাছে এত ফুল ফুটেছে দেখে অনুর বাবাও আর লোভ সামলাতে পারলো না, চলে এসেছে ও ফুল তুলতে। ফুল তুলে নিয়ে গিয়ে ও একটু ঠাকুর পুজো দিয়ে নেবে গাড়ি নিয়ে যাওয়ার আগে, যেটা ও প্রতিদিনই করে, কিন্তু তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি। তো বাড়িতে যে ছোট ফুল থাকে সেই ফুলগুলো নিয়ে এসেই ও পুজোটা করে। কিন্তু এখানে যেহেতু গন্ধরাজ ফুল ফুটেছে আর এত সেন্ট দিচ্ছে, তো ভাবলো যে গাড়িতে ফুলটা দিলে গাড়িতেও গন্ধ থাকবে অনেকক্ষণ ধরে। তো সেই জন্যই ও ফুলটা নিয়ে আসে, এখানে ঠাকুরকে দিয়ে দিল, আর এবারও পুজো করে নেবে। অনুর বাবা গাড়ি নিয়ে চলে গেল, আর অনু একটু বাইরে খেলাধুলা করছে। আর এদিকে দেখো, তনু ঘুম থেকে উঠে একদম গেছে। তো ওকে নিয়ে এখন একটু বসে থাকতে হবে, কি আর করা যাবে। তো তোমাদের সামনে আসলাম 1 কাপ চা নিয়ে। তো এখন আমি চা আর বিস্কুট খাবো। তোমাদের নিশ্চয়ই চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো আমাদের একটু দেরিতেই হয়। আর অনু যেন কোথায় গেল। এখানে বসে বসে একা একা খাচ্ছি, কিন্তু ভালোও লাগছে না, কারণ অনু নেই। অনু গেছে ওদিকে খেলতে। তো ওকে ছেড়ে খাচ্ছি, ভালোও লাগছে না। তো কি আর করা যাবে, ও আসবে যখন তখন ওকে খেতে দেবো। আর এখানে আমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা কোনোদিন তোমাদেরকে দেখাইনি। এই ঘরে আমাদের চাল থাকে আর ঠাকুর থাকে। আর আমাদের ওই ঘর দুটো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েই চা করে তারপরেই ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই কাজগুলো করছি। আর তনু কিন্তু জেগেই আছে। কাজগুলো শেষ করে চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছিলো। তো ভাতটা নামিয়ে এখন আমি তরকারিগুলো রান্না করে নেব।
তো তরকারি বলতে এখনও কিছু তরকারি কাটা হয়নি, পেঁপেটা এখনও কাটা হয়নি, আলু শুধু কাটা হয়েছে। আলুটা ভাই কেটে দিল। তো আগে আলুটা ভেজে নেব, এদিকে আলু ভাজাটা বসিয়ে তারপর আমি পেঁপেটা কাটবো। তো আলু ভাজাটা বসিয়ে দিই, তারপরে পেঁপেটা কাটবো। এদিকে কিন্তু অনু এসে গেছে। ও কোথায় খেলতে গেছিলো, ওখান থেকে ওই আসলো, আসে আমাকে ভাত হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। সকালবেলা কিন্তু ও জল বিস্কুট খেয়েছে, তবুও ওর খিদে পেয়ে গেছিলো। তো আমি ওকে একটু বললাম যে আর একটু খেলো। তো এই যে পেঁপেটা ও পেরে দিয়ে গেছে, আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন আমি পেঁপেটা কেটে দিলাম। অনেকদিন পেঁপে খাওয়া হয়নি, কারণ সিজার হওয়ার পর প্রথম খেয়েছি পেঁপে, তারপর আর অনেকদিন খাওয়া হয়নি। আর তার মধ্যে আজকে হবে হচ্ছে বাড়ির গাছের পেঁপে রান্না। তো দেখা যাক কেমন স্বাদ হয়। তো মনে তো হচ্ছে ভালোই হবে। তো দেখা যাক রান্নাটা করার পর। আমি যেহেতু ভয়েস আওয়াজটা পরে দিচ্ছি, তো সেই জন্য আমি বলতে পারছি, কারণ পেঁপের তরকারিটা সত্যিই ভালো হয়েছিল। বাড়ির গাছের পেঁপে বলে কথা, ভালো তো হবেই, তাই না? এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে আমি পেঁপের তরকারিটা রান্না করব। এখানে আমি পেঁপেগুলো ধুয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেব, কিন্তু তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ তখনই একটা ফোন চলে এলো আর ফোনে কথা বলতে হচ্ছিল, তো সেই জন্য আর রান্নাটা শেয়ার করা হলো না। তো ওই যে ও এখন ভাত খেয়ে নিচ্ছে আর যাবে ভাড়া, সেই জন্য তাড়াহুড়ো করে ভাত খাচ্ছে। আর এই যে অনুকে এখন খাওয়াবো। তোমরা হয়তো ভাববে যে ও তো সকালবেলায় গাড়ি নিয়ে চলে গেল, তো ও আবার বাড়িতে কিভাবে আসলো। তো ও গাড়ি নিয়ে গেছিলো, কিন্তু যেখানে ওরা গাড়ি চেনে লাগায় সেখান থেকে ওকে আবার এখানে পাঠিয়েছে আমাদের গ্রামে, কারণ আজকে পার্টির মিটিং আছে। তো পার্টির মিটিংয়ে গাড়ি নেওয়া হয়েছে, সমস্ত গাড়িই নেওয়া হয়েছে। তো ওকে আমাদের গ্রামেই পাঠিয়েছে, আমাদের গ্রাম থেকে লোক যাবে। তো সেই জন্য তো আমি বললাম যে ঠিকই আছে, তাহলে এখানেই যখন এসছো তাহলে ভাত খেয়েই যাও। আর ওকে ভাত খেতে দিয়ে আমরাও ভাত খেয়ে নিয়েছি, আমি আর অনু ভাত খেয়ে নিয়েছি। আর ভাই ছিল না, ভাই একটু বাইরে গেছিলো, তো ভাই খায়নি, ভাই আসলে তারপর ভাই খেয়ে নেবে ভাত। বাড়ির গাছের পেঁপে রান্না করে খাওয়ার সময় আজকে মায়ের কথা মনে পড়ে গেল, কারণ যখন গাছটি হয়েছিল তখন মাই প্রথম গাছটা দেখতে পেয়েছিল। তো আমাকে বলেছিল যে আমাদের একটা পেঁপের গাছ হয়েছে। তো আমি দেখতে পাইনি, তো আমাকে দেখিয়েও দিয়েছিল যে এখানেই পেঁপের গাছটা হয়েছে, কারণ আমাদের পেঁপের গাছ ছিল না। যদি পেঁপের তরকারি খাওয়ার মন করতো তাহলে লোকের বাড়ি থেকে পেঁপে নিয়ে এসে তারপরেই খেতে হতো। তো এখন যেহেতু বাড়িতেই গাছ হচ্ছে, সেই জন্য খুব খুশি হয়েছিল মা। বলেছিল যে এবার আর মানুষের কাছ থেকে চাইতে হবে না, বাড়ির গাছের পেঁপেই খাওয়া হবে। কিন্তু দেখো গাছটা বড় হয়েছে, ফলও হয়েছে, কিন্তু লোকটি আর নেই। তো খেতে চেয়েছিল পেঁপে, সেটা আর খাওয়া হয়নি। তো কি করা যাবে আর। যাই হোক, বাসনগুলো মাজা আমার হয়ে গেল, আর বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে এই হাঁড়িটা নিয়ে আমি চলে আসলাম, কারণ আগের দিন আমার বন্ধু এসেছিলো, তো এই হাঁড়িতেই রান্না হয়েছিল। আর হচ্ছে কয়েকটা এটার ভিতরে কিছু বাসন থাকে, যেগুলো বাটি গ্লাস যেগুলো আমাদের লাগে না, তো ওগুলো আমি এখানেই ভরায় রাখি, যেন বেশি বাসন না বের হয়ে থাকে, সেই জন্য। তো ওগুলো সেদিন বের করে রেখেছিলাম, আর আজকে আবার ঢুকিয়ে রাখলাম। ঢুকিয়ে রেখে এটা এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। কাপড় টাপড় ধুয়ে আমি শুকোতে দিয়ে দিচ্ছি। এই যে এখন স্নান করবো, আর তার আগে চলো দেখি সেদিন ঘষিগুলো যে শুকোতে দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে কিনা। আর এদিকে দেখো একজনের কাণ্ড, এই যে দেখো এখানে খেলছিল, এই যে বাঁশঝাড়ের নিচে এখানে পুতুলটা রেখে চলে গেছে, উধাও হয়ে গেছে। তো কি আর করা যাবে, বাচ্চা মানুষ, থাক, ও আসে আবার খেলবে। চলো ঘষিগুলো দেখি শুকিয়েছে কিনা। এই যে দেখো শুকিয়েছে, একটু বেশি শুকায়নি। আর এই যে এই খড়িগুলো কেটে দিয়েছে, এগুলো শুকাচ্ছে, অত ভালো করে শুকায়নি, কিন্তু এগুলো দিয়ে রান্না করতে হচ্ছে, তাও কি আর করা যাবে।
তো চলো স্নান করব এখন আমি, তোমাদের সাথে পরে কথা বলছি। আমার স্নান করা হয়ে গেছে, ওদিকে ভাইয়েরও স্নান করা হয়ে গেছে। তো ভাই স্নান করে পুজো দিয়ে নিয়েছে, আর আমি তো পুজো দেই না, পুজো দেওয়া বারণ আছে তাই। দেখো তনুবড়ি একদম রেডি হয়ে গেছে চান করে, এখন ঘুমাবে। তনু কি বাবা, ঘুম পাইছে তোমার? ঘুমাবা? ওরে বাবা, না না না, চলো চলো ঘুমো, চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। তনুকে ঘুম পাড়িয়ে দিয়ে অনুকেও ঘুম পাড়িয়েছিলাম, আর তারপরে আমিও একটু ঘুমিয়েছিলাম, আর ভাইও ঘুমিয়েছিল। এক কথায় সবাই ঘুমিয়েছিলাম। তো বিকালবেলা উঠে দেখি কাপড়গুলো শুকিয়ে গেছে, আর অনুর বাবাও বাড়ি চলে এসছে। তো বাড়ি এসে ও আমাদেরকে একটু সিঙ্গারা দিয়ে ও আবার গেল বাজারে বাজার করতে, যেহেতু বাজার ছিল না। তোমাদেরকে তো তখন বললামই যে বাজার শেষ হয়ে গেছে, তো সেই জন্য বাজার করতে গেছে। দেখি কি নিয়ে আসছে বাজার। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ও যেহেতু বাজারে গেল আর ও সারাদিন খায়নি, তাই আগে ভাতটা রান্না করে নিই, আর পরে কি নিয়ে আসছে বাজার দেখি, তারপরে তরকারিগুলো রান্না করি। তো বাজার নিয়ে চলে আসছে, দেখি কি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তো অনেক কিছু সবজি বাজারে নিয়ে এসেছিল, পটল নিয়ে এসছে, ঢেঁড়স নিয়ে এসছে, তারপর পাট শাক, এদিকে লাউ, আর একটু নিয়ে এসেছিল চিকেন। তো এগুলোকে আমি গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে ভাত হয়ে গেছে, এবার তরকারিটা আমি রান্না করে নেব। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো ব্লগটা বেশি বড় করলাম না, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।